খোলায় রেখে দেবো। নমস্কার বন্ধুরা, খাবার শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে, তাই সবাইকারই অনুষ্ঠান বাড়ির মতো একটু চাটনি বাড়িতে হলে ভালোই হয়। তাই আজকে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি করব। এখন গাছেতে অনেক আম হয়েছে, কাঁচা আম। এই কাঁচা আমের আজকে চাটনি করব, আর বাড়িতে এটা সহজেই তৈরি করা যায়। কীভাবে তৈরি করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসুন। আমি এগুলো ছাড়িয়ে নিয়ে আমি রান্না চালায় চলে যাব। আমরা আশা করি ভিডিওটা দেখতে থাকুন। আমি আম বাগান থেকে পেরে নিয়ে চলে এলাম, ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। এই 4টে আমের আজকে চাটনি বানাবো। আর চাটনিটা আমি খোলা সমেতই তৈরি করব। একদম গাছের আম আমি পেরে নিয়ে এসেছি, আগে ধুয়ে নিয়েছি, আবার কেটে নিয়ে আরেকবার ধুয়ে নেব। দিয়ে আমগুলো কেটে নেব, কেটে নিচ্ছি। কিন্তু আমগুলো আমি খোলায় রেখে দেবো। আমি এইভাবে লম্বা লম্বা করে আমগুলো আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি নিচে নামিয়ে রাখছি, রাখার সুবিধা হবে। এখানে কুশিটা আছে, ফেলে দিচ্ছি। এইভাবে আমগুলো আমি কেটে নিচ্ছি। আর এই গরমের সময় আমের চাটনি খেতে খুবই ভালো লাগে, সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগে, সবার সাথেই খেতে ভালো লাগে। আর আম জিনিসটা গরমকালে শরীরের ক্লান্তিও দূর করে। এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি। এগুলো হিমসাগর আম আমাদের গাছে। কুশিটা আমি ফেলে দিচ্ছি। একইভাবে সব আমগুলোই আমি কেটে নেব। এবার বড় হয়ে আসছে, এবার আঁটি হয়ে যাবে। আমার কাটা হয়ে গেছে, এগুলো আরেকবার আমি ধুয়ে নেব। 4টে আমি কেটে নিয়েছি, এই লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। দিয়ে আমি রান্না চালায় চলে যাব, দিয়ে আমের চাটনিটা তৈরি করব। ওটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। এইভাবে আমের চাটনি করলে অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়। আমি খোলা সমেত করছি, ছাড়িয়েও করা যায়। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি সিদ্ধ করে নেব। এতে আমি পরিমাণ মতো জল দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম। বেশি জল দিলে হবে না। এটা আমি 2-3 মিনিট সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট হয়ে যাওয়ার পর আমি আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার খুব বেশি সিদ্ধ করলে হবে না, আমি দেখাচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি চামচ দিয়েও দেখাচ্ছি। এইভাবে সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে আমগুলো ঘেঁটে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো আমগুলো হাতায় করে। আর যে জলটা থাকবে ওই জলটা আমি রেখে দেবো, আম সিদ্ধর জল। এই যে জলটা আমি রেখে দেবো। আমটা আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন, জিরে আর লঙ্কা, 3টে লঙ্কা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আমি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেবো। আর সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার রস তৈরি করার জন্য আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমের পরিমাপের উপর নির্ভর করবে। আর যে আমের একটু জল ছিল আমের সিদ্ধ করার, সেটা একটু দিচ্ছি। টক ভাব বেশি বলে অল্প দিলাম। আমি রসের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো। 3-4 মিনিট সময় নিয়ে আমি ফুটিয়ে নেব। চিনির মিষ্টি আমের মধ্যে ঢুকে যাবে। এতে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়েছি। আগে লবণ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম, খুব বেশি লবণ দেবো না। দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এইভাবে আমি ফুটিয়ে নেব। আমের একটা খুব সুন্দর গন্ধ আসছে, আর শিরাটা আমার ঘন হয়ে আসছে। একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি ভাজা মশলা পরিমাপ মতো দেবো, বেশি দিলে ভালো লাগবে না। ভাজা মশলা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, এই ধরনের রেসিপি, আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।